প্রকৃত যারা মানুষ তারা রিস্কওয়ালার কোনদিন ঠকায় না, ঝগড়াও করে না, 10-এর জায়গায় 20 দিয়ে চলে যাবে। আর যারা অমানুষ ওরা 5 টাকা লাগে রিস্কওয়ালাকে পিটাপিটি করে রাস্তা বহুত দেখছি জীবনে। যাত্রীটাই যদি বলি যে মামা 10 টাকা দেন, যে ভালো 10-এর জায়গায় 20 দেয়, আর যে ভালো না সে দেয় না। এই বিষয়ে অনেকে রিস্কওয়ালার লগে তর্ক করে, ঝগড়া করে, কিন্তু মানুষ যারা আসলে তারা তর্ক করে না। তর্কর জায়গায় ইজ্জতের ভয়ে রিস্কওয়ালারে 10-এর জায়গায় 20 দিয়ে থুয়ে চলে যা। আবার এমন রিস্কওয়ালা আছে যে 10 টাকা 5 টাকার কারণে যাত্রীর লগে অবৈধ ব্যবহার করে, ঝগড়া করে। যেমন আমার ক্ষেত্রে আছে, অনেক সময় মামা 500 টাকা 1000 টাকা ভাঙতি নাই, 20-এর জায়গায় 30 আছে, আচ্ছা ঠিক আছে চলে যান, সমস্যা নেই। এমন দেখা যাও 10 টাকা কম দিচ্ছে, আরেক জায়গায় বেড়া 20 টাকা বেশি দেয়। এই হইলো পরিস্থিতি। মনে করেন এই সেক্টর থেকে এই জমজমের সামনে থেকে আজমপুরে গেলে 30 টাকাও দেয়, 40 টাকাও দেয়, এটা যে যেরকম দেয়। আবার এইখান থেকে হাউস বিল্ডিং এ গেলে 20 টাকাও দেয়, 30 টাকাও দেয়। আর বৃষ্টির দিনে দেখা গেল যে রিক্সা কম, তখন মামা যে 10 টাকা ভাড়া দিতে হবে। এন থেকে আজমপুর গেলে 50 টাকাও লাগে, 40 টাকা লাগে। আবার এন থেকে হাউস বিল্ডিং গেলে 40ও লাগে, 30ও লাগে। আবার গাড়ি বেশি, ভাড়াটা একটু কম লাগে, স্বাভাবিক দিন, ভালো দিনে। একদিন এক বৃষ্টির দিনে মনে করেন যে এক জায়গাতে লয়ে গেছি, ধরেন হাউস বিল্ডিং তে রানা বলা লয়ে গেছি, পানি বেশি, রাস্তা পানি, রাস্তা খারাপ, ভাড়া হইলো 50 টাকা, যেমন আমার 70 টাকা দেন। 70 টাকা কেন দিব? 70 টাকা দিবে না, বৃষ্টির দিনে তো আমি পানি মাঝে আসবো না গাড়ি লিয়ে, কারণ আপনি আইসেন দিকে আমি আপনি নিয়ে আসছি। কেন উনি বলছে যে না ভাড়া 50-50ই দিব, 1 টাকাও বেশি দিব। এই লিয়ে তরকার ঝামেলা। হ্যাঁ ভাড়া দিছে না, আমি ভাড়া নিছি, বেশ সুন্দর, ও গেছে গা, আমি আয় করছি। তাহলে এটা ঠেয়া কিন্তু হ্যাঁ ঠিকই রয়েছে, আমার কিন্তু কিচ্ছু হয় নাই। এমন আমার কেন লাগবো, আমি রিস্কওয়ালা, তার ক্ষমতা আছে, ক্ষমতা দেয় হয়ে গেল, এই আর কিছু না। তো বৃষ্টির দিনে ঠান্ডা পরে, তাহলে মনে করেন যে আমরা যেহেতু কেউ র্যাঙ্কুট আছে, কেউ নাই, আমি এমনি স্বাভাবিক দিনে 5 ঘন্টা ডিউটি করি। আর বৃষ্টির দিনে দেখা গেল আমি 3 ঘন্টা বা 2.5 ঘন্টা ডিউটি করবো, কারণ শরীরে ঠান্ডা আইবো, জ্বর আইবো, কারণ ভিজা তখন থাকা যাবে না। তার কারণেই 5 ঘন্টার ইনকামটা আমি 4 ঘন্টায় করি বা 3 ঘন্টায় করি, তারপরে বাসায় চলে যাই। বৃষ্টির দিনে অনেক লোক আছে যে প্রচুর বৃষ্টি, ঠান্ডা আমাদের লয়ে গেছি, আয় মামা যায় ভাড়া পুরা হরাইবো না, যায় নাইমা এরা ভাড়া দিব 20 টাকা বা 30 টাকা। তখন তো রিস্কওয়ালা বলে যে মামা বৃষ্টির দিনে এমনি তো স্বাভাবিক দিনে 20 টাকা ভাড়া, আপনি 10 টাকা ভাড়ায় দেন। তো কেউ কেউ খাটতে ভাড়ায় দেয়, কেউ কেউ দেয় না, যে ভাড়া এটাই ন্যায্য ভাড়া দিছি। বৃষ্টির দিনে মনে করেন যে যাত্রী উঠলে পর্দা দিতে হয়, এই একটা আমাদের নিজের পর্দা লাগে, এই একটা যার আছে হ্যাঁ ব্যবহার করে, যার না হ্যাঁ ব্যবহার করে না। বৃষ্টির দিনে অনেক সমস্যা হয়, যেটা মনে করেন যে কি করা যায় না, কন্ট্রোল করা যায় না। যেমন মনে করেন যে বৃষ্টি পড়লে গাড়ি ব্রেক কম হয়, তারপরে গাড়ি রানিং কম হয়, যানবাহন বেশি চলে, রানিং বেশি থাকে গাড়ি, এইতে রিক্স থাকে বেশি। আর স্বাভাবিক দিনে রিক্স থাকে না, রিক্স কম থাকে। শুকনা দিনে তেমন একটা রিক্স থাকে না, ভালোই থাকে। আমার যেমন মাথায় বৃষ্টির পানি পড়লে ঠান্ডার একটা ভয় থাকে, যার কারণে আমরা একটা আশ্রয় নেই। আর রিক্সা পেলে আমরা তখন অনেক সময় ভাড়া দিকে চিন্তা করি না, আমরা চলে যাই। আর এই সুযোগটা হচ্ছে রিক্সাওয়ালারা নেয়, তারা ভাড়াটা বাড়ায় চায়, 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকার জায়গায় 50 টাকা চেয়ে বসে। এটা মনে হয় যে দুর্নীতি। আমরা যে বলি যে শুধু সরকারি চাকরি করে যারা, তারাই দুর্নীতি করে, আমাদের টেন্ডেন্সি কিন্তু যারা আমরা যে লোয়ার লেভেলে যারা জব করে, তারাও কিন্তু, এটা কিন্তু অন কাইন্ড অফ একটা দুর্নীতি। আপনি কিন্তু 10 টাকার ভাড়া বেশি চাচ্ছেন, এটা কিন্তু একটা করাপশন। বৃষ্টি ছাড়া ভাড়া বাড়ার বিষয়টা হচ্ছে যখন অতিরিক্ত রোদ থাকে, রাত, আবার বিষয় হচ্ছে রাত 1:30-2টা যখন বাজে, রিক্সা অনেক কম থাকে, এটা একটা ক্রাইসিস। ওই সময় যে যারা থাকে তার রাস্তার সেফটির জন্য তাকে রিক্সা যেতেই হয়, আবার অনেক যেতে হবে মানে তাকে যেতে হবে আপনার। এখন ভাড়াটা ওই কারণে তারা একটু বেশি চায়।